আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আবারও চলে আসলাম একটি ব্যান্ড গলা ভিডিও নিয়ে। তো ব্যান্ড গলাটি সেলাই করা, কাটিং করা এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমি যেভাবে সেলাই করছি এভাবে যদি আপনারা সেলাই করেন, একটু ফলো করে দেখবেন খুব সহজেই পারছেন। তো আমি প্রথমে একটি বক্রম কেটেছি, ব্যান্ড গলা যেভাবে কাটতে হয় আর কি। তারপর এটিকে আপনি যদি পেস্টিং বক্রমটি নিয়ে থাকেন তাহলে ওটি আয়রনের সাহায্যে বসাতে হবে। আমি যেহেতু এমনিটা নিয়েছি এই জন্য এটা আমি চাপ সেলাই দিয়ে প্রথমে আটকে নিচ্ছি। তারপরে এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিতে হবে। এটিকে উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি যে টাক দিয়ে নিয়েছিলাম বক্রমের সাথে কাপড়টি, সেই টাক সেলাই দুটো খুলে ফেলবো। পেস্টিং বক্রম না থাকলে এমনি বক্রমটা দিয়ে আপনারা এইভাবে আটকে নিতে পারেন, তাহলে খুব সহজ হবে। তো আমি এক্সট্রা কাপড়টাও কেটে ফেলে দিচ্ছি। মিডল বরাবর চিহ্ন দিয়ে নিলাম। জামার কাপড়টি তো আমাকে কলারটি রেখে আমি যে সামনের গলার অংশটা কেটেছি সেটি এইভাবে রাখবো ভাঁজ দিয়ে, জামার সাথে মিলিয়ে রাখার পর আমি পেন দিয়ে আটকে নিচ্ছি। তারপর সিজার দিয়ে এটা আমি সুন্দর করে কাটবো। আমার কাটা হয়ে গেছে। এখন এই দেখুন জামার গলাটা। এখন আমি পিছনের যে জামার পাটটা সেটা আর সামনের পাটটা একসাথে রেখে আমি কাঁধ বরাবর সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে আটকে নিব। এখন পিছনের যে জামার পাটটি এটিকে আমি একটু শেপ দিয়ে কেটে নিব ব্যান্ড সেট করার জন্য। তো এই জন্য মার্ক করেছি, এখন সেই মার্কে আমি কেটে নিচ্ছি। মিডল বরাবর একটি চিহ্ন দিয়ে নিলাম, এতে করে আমার ব্যান্ডটি সেট করতে সুবিধা হবে। তো দেখুন আমি ব্যান্ডটিকে কিভাবে রেখেছি, রেখে একদম মিডল বরাবর থেকে শুরু করে এক সাইড আগে সেলাই দিয়ে কমপ্লিট করে নিব। তারপর অপর সাইডটিও এভাবে সেলাই করে নিব। এখানে ভালো করে ব্যাক স্টিচ দিয়ে নিব। আমার এক সাইড সেলাই হয়ে গেছে, এখন আমি অপর সাইডটিও সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার সেলাই ব্যান্ডটা সেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি যে সামনের গলাটি এটিকে একদম মিডল বরাবর রেখে দুই সাইড ভালো করে মিলিয়ে নিব। তো
তো এক সাইড প্রথমে সেলাই দিয়ে নিব, এইভাবে মাথায় একটু মুড়িয়ে সেলাই দিব। আমার এক সাইড প্রায় সেলাই দেওয়া শেষ, এখন আমি এটাকে ঘুরিয়ে অপর সাইডটিও সেলাই দিয়ে নিব। যেহেতু আমার সামনে জামার এই সামনের গলায় কোনো চাপ সেলাই হবে না, এই জন্য এটিকে আমি ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিব যেন ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে। ডাবল সেলাই দিলে গলাটা অনেক মজবুত হবে। একটু যদি মনোযোগ দিয়ে ফলো করেন তাহলে এটি খুব সহজে যে কেউ সেট করতে পারবেন ব্যান্ড গলা। আমার সামনের গলাটাও সেট করা হয়ে গেছে, এখন আমি কাট করে নিচ্ছি। তো এই যে ব্যান্ডটি যে সেট করেছি, এখানে পাইপিং দিয়ে আমি মুড়িয়ে নেব, তাহলে দেখা যাবে না। অনেকে এভাবে সেলাই করে দেন, তাহলে হয় কি এই ব্যান্ড গলার যে এই অংশটা দেখা যায়। আমি পাইপিং দিয়েছি, দেখেন আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে, যার জন্য পাইপিং সেট করা সেলাইটি আমি দিতে পারলাম না। তো এখন এই পাইপিংয়ের এখানে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পাইপিংটি দিলে গলাটি দেখতে অনেক সুন্দর হয়। ব্যান্ড গলার যে কাটা অংশটা, সেলাইয়ের অংশ এক্সট্রা, ওটা আর দেখা যায় না। ফিনিশিংটা দেখতে অনেক ভালো লাগে। এখন ব্যান্ড গলার সামনের অংশটা আমি এভাবে মুড়িয়ে সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো ফাইনালি আমার গলাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমার কোথাও কোনো ভুল হয়ে থাকলে সেটিও বলবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।